এই জন্য মাগো একবার খেয়াল করো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বক্তব্য দিছে। এই পড়, কি পড়বো? কবল আলিফ, সন্তান কয় বা। এই পড় তা, সন্তান কয় সা। এই পড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সন্তান কয় আর রহমানির রহিম। ও বুঝেছি, তোর মা বুঝি তোরে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমার যাচাই করার জন্য। চল তোর মার কাছে নিয়ে যাব। নিয়ে গেছে মার কাছে, নিয়ে বলতেছে এই তোমার সন্তানকে আমার কাছে পাঠাইছো, তোমার সন্তানরা আমি পড়াই আলিফ, তোমার সন্তান পড়ে বা। তোমার সন্তানরে বলি আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমান। তুমি কি তোমার সন্তানকে কি পড়াই আমার কাছে পাঠাইছো পরীক্ষা করতা? ও না হুজুর, আমি তো পড়াই নাই। সন্তান ডাক দেখে হুজুর আমি কি বলছি, আমার মা পড়াইছে। আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি। বেলায়েতের ওলি তো, মাদার জাত ওলি। আব্দুল কাদের তোর আমি কোন সময় পড়াইছি? না পড়াইছেন না মা, শিখছি। কেমনে শিখছ? আপনি যখন আমার পেটে রাখছেন, আপনি যখন আমার পেটে রেখে 18 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। যেই মা সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআনের তাসির পড়ে সন্তানের উপরে, আর আমার দেশের মা পেটের মধ্যে সন্তান রেখে যখন স্টার জলসা দিকে সময় পাস করে, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কাতুন্দ। কি দো? কাতুন দো, কাতুন। এরপরে ক হুজুর কাতুন না দিলে ভাত খায় না। ভাত খায় না, না ভাত খায় না। এটারে ছোটবেলা কার্টুন দিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা মোবাইলের এমন ফাংশন বুঝে, আমরা নিজেরও বুঝি না। কেমনে পাসওয়ার্ডটা দেয় এইরও হাতে শিক্ষা না। আরে ফাঁকনা রে, ফাঁকনা মাইরা নাই সিরি। তাইলে গাছ ভালো, ফল ভালো। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আমার আম্মা কেছে উঠ, কিরে মক্তব্য যাইবি? উঠছি। উঠার পরে এমনি কানে মালা আছে না, সত্য কথা, যারা আমাদের বয়স আছে সবাই জানে। এরপরে উঠ মক্তবে যা। কোন রকমে যায় সোলার যে ছায়া আছে না, সোলার যে কালি, এটার এমনি দিয়া লাগায়া এমাদা কালা তুতড়ি বসছে, আংরা আংরা সাবায়া ছাই বানায়া দাঁত গাছাইছে, গসাইয়া সেরা কোন রকম মুখ টুক দইয়া মক্তবে গেছি। যাওয়ার পরে মক্তব্য হরাইছে হামজা জবর আ মিহিম জের মি নুন জবর না আমিনা। আমিনা বানান কি? হামজা জবর আ মিহিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। বাস ইনজের বিস ইমলাম জের মিল লাম খারা জবর লা বিসমিল্লাহ হারাজের হির রাহ জবর রাহ। এইভাবে আমরা পড়াইছে না? জি 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 মাশাআল্লাহ। আর এখন ঘুম থেকে উঠতে সেরা কি সুন্দর ড্রেসটারে পড়া। তাড়াতাড়ি যাও, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনে যাও, দূর দাও দূর দাও দূর দাও দূর দাও দূর দাও দূর দাও। ঠিক কি না বলেন? আমি প্রায় কিন্ডারগার্টেন মাস্টারের কাছে বলছি, আপনি আমার সন্তান ঘুম থেকে তুলে স্কুলে নেবেন, কোনো অসুবিধা নাই। আমি চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু কোরআনকে ভুলে নয়। আমি চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, কোরআন সুন্নাহকে ভুলে নয়। আমি চাই সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহ এবং রাসূলের মহব্বত থেকে দূরে থেকে নয়। আল্লাহু আকবার। বলেন আপনারা আমার ছেলেকে কিন্ডারগার্টেনে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই এমন শিক্ষক নিয়োগ দেন যেন প্রথম ক্লাসটা কোরআন দিয়ে শুরু হয়। ঠিক কিনা বলেন? কারণ আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ছাত্ররা এখন এতে বড় বড় পোলাপান
10টা সূরা ভালো করে মুখস্থ বলতে পারে না। কথা কি সত্য? আপনি কি মরতেন না? আপনার কি 5 ওয়াক্ত নামাজের কোরআন তেলাওয়াত আছে না রে ভাই? এই জন্য খবরদার, এই কোরআন যদি সিনাই না থাকে আপনার জীবন অন্ধকার, এটা ফাইনাল কথা। এই জন্য যুবক ভাইয়ার আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এভাবে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, মায়ের কথা বলছিলাম। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। সন্তানের সামনে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করবেন না, কারণ ছোটবেলায় বাচ্চাদের সামনে যখন স্বামী স্ত্রী ঝগড়া করে, এই সন্তানগুলো দেখে দেখে তাদের ভয় কেটে যায়। এই সন্তানগুলো মায়ের দাসটা বেশি পেয়ে যায়, কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার আমি বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আমার নবী বলেছেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী, আপনার নবী বলেছেন, এই জায়গার মধ্যে কেউ হজ করছেন নিও বাজান? হজে গেছেন নিও? জান নাই? যারা হজ করছেন তারা জানে কে হজ করছেন। আপনাদের মধ্যে অনেকে হজ করেছেন, অনেকে মক্কা মদিনায় গেছো, কিন্তু দেখো 3.5 লাখ টাকা লেগেছে। অথবা কেউ সৌদি আরব থেকে ওই দিকটা গেলেও টাকা লাগে, কিন্তু 3 লক্ষ, 3.5 লক্ষ, 5 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। ও বন্ধুরে, মার চেহারা এমন জিনিস, হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াইতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, মিনায় গিয়ে অবস্থান করা লাগে, কুরবানি দেওয়া লাগে। এ বন্ধু আমার, হজ করতে গেলে 3.5 লক্ষ টাকা লাগে গো। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবে গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। আমি জানি আমার জীবনে কোনোদিন মারে তুই কইওটা গালি দেই নাই। আমার জীবনে আমি কোনোদিন মারে এমন ব্যবহার করি নাই যে ব্যবহারে মা চোখের পানি ফেলে দুঃখ বলবে কার কাছে। এখনো ফুট ফুট করে জান যায়। আমার বাপটাও আমার জন্য এমন পাগলই ছিল, যেখানে যাইতো শুধু গর্ব কইরা কইতো, তাহিরি আমার পোলা লাগে। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। হায়রে, বাপটার মতন নিঃস্বার্থে দোয়া পৃথিবীর কেউ করবে না। মাটার মতন নিঃস্বার্থ দোয়া তোর লাগে কেউ করবে না। দুনিয়ার সবাই তোরে ভালোবাসবে স্বার্থ নিয়া, আর মা বাবা তোরে নিঃস্বার্থে ভালোবাসবে। ওই আব্বা আমার নাই, বুকটা পাইটা যায়, কেমনে কথা কইতাম। ওই আব্বা অন্ধকার কবরে আছে রে, কেমনে বুঝামু বাপটার মতন আপন কেউ নাই। এই বুড়া বাপটা তোর লাগে জীবনে কি না করছে, জীবনটারে পানি পানি কইরা ফেলাইছে, ফুট ফুট কইরা। আমার সন্তান সন্তান কইরা জীবনটার রক্তটারে পানি পানি কইরা ফেলাইছে। আরে মোবাইলে 100 টাকা না থাকলে বন্ধুরে গিয়া কও, ও দোস্ত মোবাইলে 100 টাকা পাঠা, নাইলে এমবি পাঠা। দোস্ত একবার পাঠাইলে পরের দিন চাইলে আর দোস্ত টাকাও দেয় না, এমবিও দেয় না। বিকাশের দোকান দিয়ে 500 টাকা ঢুকাইছো, 3 দিন পরে গেলে আবার 500 দেয় না, কয় টাকাটা দিয়া লও। তুমি 100 টাকা ঋণ করার মতন ক্যাপাসিটি নাই, ঋণ করলো আবার একটু পরে আর তোমারে কেউ অবিশ্বাস করে ঋণ দেয় না। আরে বাপটা তো এমন বাপ, তোর ঘরের ভিতরে 10 জন, এই 10 জনের খাবার কেনার জন্য বাজারে যাবে, কিন্তু পকেটের মধ্যে টাকা নাই। কোথায় থেকে বাপটা টাকা না তোরে একদিন বাজারে খাওয়াইলো, দ্বিতীয় দিন তো তুই পেটটারে বন্ধ করে না খাইয়া ফিরে থাকস নাই। দ্বিতীয় দিন তো আবার মারে কইছো মা বাদ দাও, বাবারে কইছো খাওয়ান লাগবো। এখন দ্বিতীয় দিনে বাবা কেমনে বাজার করলো তোরে একদিনও বুঝতে দেই নাই। আর এই দিকটা বাপে 3 বেলা খাওয়ান খাওয়াইলো, কিন্তু ওই টাইমটার টাকাটা ঋণ করে আনছে। এই দিক দিয়ে তুই হঠাৎ করে বাপটারে চাপ মারলি, আমি করতাম না, আমি বিদেশ চলে যাবো। এই তুই যে বিদেশ যাবি, তুই যে বাপটারে কইলি বিদেশ ফটাও, নাইলে ফটতাম না। একটা বার কি খবর নেস নাই বাবার কাছে টাকা আছে কিনা? তোরে বিদেশ
বিদেশ পাঠাইবার লাগা ঋণ কইরা টাকা আনছে। একটা বার খেয়াল করো, তোরে বুঝতে দেয় নাই কোথায় থেকে বাবা ঋণ কইরা টাকা আনছে, কিন্তু বাপটা ঋণ কইরা আইনা তোরে বিদেশের বাড়িতে পাঠাইয়া দিছে। তুই বিদেশ যাইয়া বন্ধুর কাছে ফোন দেওয়ার জন্য টাইম পাস, বান্ধবীর কাছে ফোন দিবার লাগা টাইম পাস, কত জায়গাইতে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, ভাইবারে, ইনস্টাগ্রামে কত কথা কইলি, কিন্তু মার তোর ফোন দেওয়ার কোনো সময় নাই। কি জবাব দিবি? আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোরা আমার ইবাদত কর, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আমার আল্লাহকে তোর মা বাপরে সেবা কর। দেখেন নামাজ এত বড় ইবাদত, রোজা এত বড় ইবাদত, যাকাত এত বড় ইবাদত, এত বড় ইবাদতের পরে আল্লাহ কয় আমার ছাড়া কারো ইবাদত করবি না। তবে তোর বাপ মার সঙ্গে ভালো ব্যবহার কর। আল্লাহর জিগার না, আল্লাহ কই দিন পর্যন্ত সেবা করতাম? আল্লাহ ডাক দিয়ে কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা, কন্যা কন্যা, জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। কথা কোন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কন্যা। আরে বাবা কি আছে মার মধ্যে? আল্লাহ কোরআনে কয় ওয়াহনা নালা ওয়াহনিন, এই পৃথিবীতে যেই মহিলাটা সবচাইতে বেশি কষ্টের উপর কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন বাবা ঠিক কিনা? এখন বলবেন হুজুর কেমনে কষ্ট করে? ভাই রাতের বেলা পেটের মধ্যে সন্তান নিয়ে মা দুঃখিনী, চোখের ঘুম তো একটা সামান্য জিনিস না। একদিন না ঘুমাইলে 3 দিনে ঘুমের নিদ্রা আর রেশ কাটে না। এমন ভাবে মা প্রতিদিন সন্তানটাকে নিয়ে মা ঘুমায়। ওই মুহূর্তে আমি পেটের মধ্যে তাইকে মার কলিজায় লাথি মারছি, তোল পেটের মধ্যে লাথি মারছি, মা দুঃখিনী ব্যথার যন্ত্রণায় ঘুম থেকে উঠে গেছে। এই হলো একটা কষ্ট। 2 নম্বর হলো মা পেটের ক্ষুধা বড় সেনসিটিভ ব্যাপার। এই ক্ষুধা লইয়া মা খাওয়ার জন্য বসছে। মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে খাওয়া খাইতে বসার পরে আমি মার পেটের মধ্যে একটা লাথি মাইরা মার ঘুম ভাঙ্গা মার ক্ষুধার যন্ত্রণা শেষ করে ফেলাইছি। এই হলো মা দুঃখিনীর বারবার কষ্ট। 3 নম্বর হলো এমন মাঝে মাঝে এমন ব্যথা উঠে, বান্ধবীর কাছে ব্যথার কথা বলে না, নিজের স্বামীর কাছেও ব্যথার কথা বলে না। আজকে মা তোরে ধমক দিছে, মেম্বার চেয়ারম্যান লই আইছস, মার বিচার করবি, তোর সাফার দাঁত তো রাখার কথা না রে, সাফার দাঁত রাখার কথা না। মা তোর ভালোর জন্য ধমক দিছে, আর মার বিচার করবার লাইগা মেম্বার চেয়ারম্যান লই আইছস মার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য। তখন মা ভাঙ্গা করে বসে বসে কি কয় মনে মনে জাননি? মা কয় ফুতে রে, তোর বালার লাইগা তোরে ধমক দিছি, তুই এলাকার মানুষ আনছস আমার বিচার করার জন্য, কিন্তু তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রাতের বেলা আমার পেটের মধ্যে লাথি মেরে ঘুম ভাঙ্গা দিছস।
রাতের বেলা তুই আমার ঘুম ভাঙা দিছস, কানতে কানতে আমি সারাটা রাত পোহাইছি, কিন্তু আমি সকালবেলা হাসি মুখে মানুষের সামনে গেছি, কেউ যেন তোর কষ্টের কথা বুঝতে না পারে। তুই আমার এমন কষ্ট দিছস, জীবনে কোনোদিন তোর বিচার আমি বাহিরে দেই নাই। ফুত্রে ফুত তুই কামনা করলে কি এইভাবে মার তোমরা কান্দায় না? আল্লাহ কই উফি ওয়ালা তানহারহুমা, মার বিরুদ্ধে এমন কথা বলা যাবে না যেন মা বলবে উফরে ফুত করলে কি। এই জন্য যুবক পায়ের হাত দিয়া বইলা যায়, আজকে থেকে ওয়াদা কইরা যাইতেই হবে রে বাবা, কোনোদিন মার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। আমার মতো তাহিরি যদি প্রতি মাহফিলে মা মা কইরা কান্দি, প্রতি মাহফিলে বাবা বাবা কইরা কান্দি, আমি জানি না এখানে কে বাপ হারাইছেন। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমি যখন যাইয়া দেখি আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল, ওই রুমটার দরজা সবসময় খুললা রাখতো আমার কারণে। শেষ আমি বাড়িতে যাইতাম আর আমার আম্মা দরজাটা খুললা রাখতো, আমার ফুতে আইব, আমি আওয়াজটা শুননা নি চিন্তা একটু ঘুমামু। কিন্তু যতবার আমি বাড়িতে গেছি যাইয়া দেখছি আমার আব্বার দরজাটা খোলা, আমার আব্বার দরজাটা খোলা, আমি দরজাটা ধাক্কা দিয়া ঘরের ভিতরে গেছি, যাইয়া আমার বাবার হাতের মধ্যে আমি এইভাবে হাত দিতাম, কারণ আমার আব্বার প্রায় সময় জ্বর থাকতো। আমি হাত দিয়া এইভাবে দললে আব্বা কইতো কোনো সমস্যা হয়েছিলি? আমি বলছি আব্বা আপনার দোয়ায় কোনো সমস্যা হয় নাই। আজকে আমার লেগে দোয়া করব কে? আমি কার মাথায় গিয়ে হাত বোলাম? যুবক রে, কোনদিন বাপটারে শত্রু মনে করিস না। এই বাপটা তোর জন্য কি না করছে একবার বুকে হাত দিয়া দেখ। একটা মোবাইল কেনার ক্ষমতা নাই, বাপটা টাকা দিছে। তোর পরীক্ষার ফিটা বাবা দিছে, রেজিস্ট্রেশন ফিটা তোর বাবা দিছে। জীবনে কত অসুস্থতায় তোর বাবা তোর প্রতি ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। জীবনের বড় বড় চ্যালেঞ্জ গুলা তোর বন্ধু নেই নাই, জীবনের বড় বড় চ্যালেঞ্জ গুলো একমাত্র মা বাবাই নিছে। আরে মা তো এমন মা, আরে বাবা তো এমন বাবা। দেখো নাই সেই দিন নদীর মধ্যে যখন ওই লঞ্চটার মধ্যে আগুন লেগে গেছে, আগুন লাগার পরে লঞ্চের ভিতরে মানুষগুলো আগুনে দাউ দাউ করে পড়ে মরতেছি, বাঁচাও বাঁচাও বলে কানতেছে। জালকাঠি না কোন জায়গায়, বরগুনা জালকাঠির লঞ্চ মনে হয়, ওই লঞ্চের ভিতরে আগুন লাগলো আর চতুর্দিক দিয়ে শুধু আগুন। সমস্যা হলো পাঁচটা। 1 নম্বর লঞ্চের ভিতরে আগুন, 2 নম্বর লঞ্চের চতুর্পাশে পানি, 3 নম্বর রাতের বেলা, 4 নম্বর ঘন কুয়াশা, 5 নম্বরে কোনো কুল কিনারা নাই। এই 5টা সমস্যার ভিতরে আল্লাহ বান্দাগুলোরে ফালাইছে। ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি। তুমি মনে করতেছো আল্লাহ যদি তোমার অসুখ দেয়, ব্যাংকের টাকা তুই লাইন না রোগটারে বালা কইরা ফালাইবা? না না, আমার আল্লাহ এমন রোগ দিব কোনো প্রোটেকশন তোমারে বাঁচাইতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? আরে বাবা, যদি এই গোড়াখানে যদি বাড়ির মধ্যে আগুন লাগে, তখন ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবো। পানি আগুন লাগলে পানি দিয়ে আগুন নিভাই, কিন্তু পরিকম লঞ্চের মধ্যে আগুন লাগলো, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনেও পানি, ওই লঞ্চের নিচেও পানি। এতগুলা মানুষ আগুন থেকে বাঁচার জন্য কান্দে, 1 ফোঁটা পানিও আর লঞ্চে আগুন নিভাইবার কাজে ব্যবহার করার কোনো কেউ নাই। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত শক্ত শক্ত। বাঁচাও বাঁচাও বলে কান্দে গো। হাইরে আমি কেমনে বুঝাইতাম আগুনে পড়লে কত কঠিন। একটা আঙ্গুল আগুনের ভিতরে দিও, দেখবা আগুন কি জিনিস। এই জন্য আমার বন্ধুরে, ওই লঞ্চের মধ্যে অ্যালুমিনিয়াম গুলা জ্বলতে জ্বলতে লঞ্চটা ভস্মীভূত হয়ে গেছে, আর চোখের সামনে 25-30 জন মানুষ পুড়তে পুড়তে মারা গেছে। এই লঞ্চের ভিতরে একটা বাবার কোলের মধ্যে একটা সন্তান, এই সন্তানটারে নিয়ে লঞ্চের একটা মাথায় দাঁড়ায় রয়েছে। চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার, আর
চতুর্দিক দিয়ে পানি আর ঘন কুয়াশা, আবার লঞ্চের ভিতরে আগুন। এখন বাবা কি করবে? ফুলা যদি এমন অবস্থা দেখতো, বাপের ফালাইয়া ফুলাইলা পানিতে লাফ মাইরা দিত। আসলে তো এটা বাবার পক্ষে পুলারে ফালাইয়া যাওয়া সম্ভব না রে, মায়ের পক্ষে পুলারে ফালাইয়া যাওয়া সম্ভব। এবার ওই বাবা কুলের মধ্যে সন্তানটারে লইয়া এখন চতুর্দিক দিয়ে আগুন লেগে গেল, আর এই দিক দিয়াও এবার বাবা সন্তানটারে লইয়া পানির মধ্যে একটা লাফ মাইরা দিছি। এ আমার বাবারা, ওই বাবা বলতেছেন কুল নাই, কিনার নাই, নদীর কুল নাই, কিনার নাই, কোথায় যাবে? এক নিবিড় অরণ্যে একাকির মতন পতনা চিনা এক জায়গা, কোনো পার নাই, কিনারা নাই, বাচ্চা লইয়া কোথায় যাবে? একটা মোবাইলই তো আলগিদা দইরা সাতরাইলে হাতটা বাঁকা হইয়া যায়, আর বাচ্চাটারে লইয়া অন্ধকারের মধ্যে বাবা সাতরাইতাছে, বাচ্চাটা ওয়া ওয়া কইরা কাঁদতাছে। এবার বুঝো কত কঠিন ব্যাপার। একটা জবান বন্ধ রাখবেন না। মা সন্তানকে বলতে পারে না, বাবা সন্তানকে বলতে পারে না। সন্তান বাবার বুকে লাথি মারে, মার বুকে লাথি মারে। ও যুবক, তোর পায়ে পছন্দ বা ঠিক কিনা বলে? আল্লাহর কসম, মার শুধুমাত্র আম্মা বলে ডাকার নাম ভালোবাসা নয়, মার শুধুমাত্র মা বলে ডাকার নাম ভালোবাসা নয়। মা বলে আমি তোর কাছে কোটি টাকা চাই না। ও যুবক সন্তান, একটা কথা আমি তোরে বলি, জীবনে কোনদিন আমারে ভুল বুঝিস না। আমি খাওয়ার কালে তো খাই নাই, এখন বুড়া কালে বুঝি আমি খাইয়া সব শেষ করে ফেলাম। তোর বউ কই কি, তোর পরিবার কই কি? মা তো এই দুঃখ বলে মানুষের কাছে। তোর বউ আমার কেমনে বল বুঝলো? বউয়ের কথা শুননা যায় মারে গিয়া দমক মাইরা মারে কান্দাইও না, বরং বউরে বলবা, শুনো না আম্মা মুরব্বী মানুষ, কইলে কইছে, আছে দিক কেন কয়, না থাকলে কইব কেডা। এইভাবে যেই সন্তানটা বউরে বুঝায়, এই বউটা একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তার শাশুড়িকে ভুল বুঝবে না। আর তুই যদি তোর বউর কথা শুননা তোর মারে গিয়া কথা আমার বউরিটা কইলে কিল্লেগা, বউটা এক হাতের জায়গায় 10 হাত বাইরা যায়। এই জন্য যুবক এখনো সময় আছে। আরে বাবা, তুমি গোপনে নিয়ে কিল্লেগা তোমার বউর কাছে আপেল আর কমলা দাও, তুমি গোপনে নিয়ে দিবা কিল্লেগা? মা সকালবেলা ঘুম থেকে উইটা দেখে তোমার জানালার পাশ দিয়া কমলার সুলকা পড়ে আছে। মা তখন জারো দিয়া কয়, পুত্রে তুই রাতের বেলা কমলা কোন সময় আনলি আর কোন সময় খাইলি, আমার এদিক কইলি না। ও বাবা, আমার মা কি কই জানেননি? আমি এই বয়সে খাইবার লাগে পাগল না। আমার কাছে যদি তোরা ফলগুলা দেস, আমি মা যদি নিজে এই বয়সে আমার হাত দিয়া নাই নাতি রে, আমি যদি হাত দিয়া বন্টন কইরা দিই, আমার মেডিসিন লাগতো না। আরে বুড়া কাল পর্যন্ত কোনো রোগে বাতাসে পাই নাই, এখন আমি রোগী হইয়া গেছি তোদের মানসিক যন্ত্রণায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পায়ের মধ্যে হাত দিয়ে বইলে তাই বাস্তব কথা বলছি, একদম বাস্তব কথা বলছি। তোমার মা তোমার কাছে জীবন 10 লাখ টাকা চাইব না, তোমার মা তোমার কাছে জীবন 20,000 টাকা চাইব না। দেখবা অনেক সময় মারে মহব্বত করে বাজার থেকে এক বিড়া পান আইনা দিল। বিড়া চিনেননি? এক বিড়া পান আনবেন আর এতগুলো সুপারি আনবেন, আর মায়ের কাছে খয়ার আনবেন, আইনা বলবেন আম্মা কিছু আনতাম পারছি না, তোমার লাগে পান আনছি। দেখবেন 1 কোটি টাকা দিলে মা যে খুশি হয় না, তোমার মারে তুমি 100 টাকার পান আইনা দিলে এর চাইতে বেশি খুশি হয়। ঘরের দরজায় গিয়া বয়, ফানগুলা লইয়া বইসা পাড্ডা সিরা সিরা মানুষের দেয় আর কয় আমার পোলা আনছে। তোমার বাপের ঈদের দিন যদি একটা লঙ্গি
কিনা দাও। এই লুঙ্গিটা দিক পয়রা পয়রা যখন বাজারে যাইব, পাউডার ফেস দিয়া বাজারে গিয়া বইব, আর মানুষে কইব আমার পোলা লুঙ্গিটা আইনা দিছে, আমার পোলা লুঙ্গিটা আইনা দিছে। এই জন্য বন্ধু, যেই মানুষটারে একটু দিলে তার দোয়া পাওয়া যায়, এই মানুষটারে কোনোদিন ভুল বুইরা চোখের পানি ফালায়া কান্দ না। আজকে বাপটা কোমর লইয়া উঠতে পারে না শুধু তোর কারণে। কেন জানো? এরি ক্ষেতের কাছে যাইয়া ঘাস পাচ্ছে, আর ধান কাইটা কাইটা আইনা তোরে আইনা ধান সিদ্ধ করাইয়া মা সারাটা রাত ধান সিদ্ধ করছে। দিনের বেলা মা বাপ মিল্লা সারাটা দিন রাত এই রোদ্রের ধানগুলা শুকাইছে। এক যুবক খেয়াল করে দেখ, বৃষ্টি আইতেছে, এই বৃষ্টির কারণে তোমার মা তোমার বৃষ্টিতে বীজটা ধানে ধরতে দেয় নাই। বাপ কইছে বাবা তুমি স্কুল থেকে আইছো, তোমার ঠান্ডা লাগে। এই মানুষটা তোরে তিলে তিলে বড় করছে, জানোস নি রে বাবা? এই মা তোরে পেটের মধ্যে লইয়া কি কষ্ট করছে জানোস নি? ওই মা দুঃখিনী যখন প্রমিষ্ট হওয়ার সময় ঘরের দরজা যখন দাইমা লাগাইয়া দিছি, এক এক সময় তুই ফেডের ভিতরে এমন একটা লারা মারছস, মা বেহুশ হইয়া বারবার হইয়া গেছে। ডাক্তার এনে স্যালাইন দিয়েছে, মা হুশ কয় না। ঘরের ভিতরে ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা 7 ঘন্টা দাইমা চারজন বৈশা বৈশা মাথার মধ্যে হাত বোলায়, হাত বোলাইয়া বোলাইয়া তারে সান্ত্বনা দেয়, মাথার মধ্যে পানি দেয়। আর এই দিক দিয়া তুই পেটের ভিতর দিকে এক এক সময় এক একটা লারা মারস। ডাক্তাররা কি কই জানোস নি? একটা মানুষ যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, একটা মা যখন সন্তান প্রসব করতে যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মা সহ্য করে। আল্লাহ যদি দয়া না করতো, এই গোরাখালের প্রত্যেকটা মা ব্যথার যন্ত্রণায় মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এমন ব্যথা উঠে যাই গো, এই ব্যথার যন্ত্রণা তো পেট থেকে বের হবি। কিন্তু অনেক মায়ের জীবনে এমন ইতিহাস পাওয়া যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বেহুশ হইয়া পইরা যায়, আর রক্তে ভাইসা যায়, আর সন্তানটারে দাই মারা সুন্দর করে মুখের মধ্যে ফু দিয়া আর শরীরটারে পরিষ্কার কইরা মার কানের মধ্যে মুখটা লাগায়। আর যখন ডাক দিয়া কয় সখিনা উঠ, সখিনা কথা কয় না। একটু পরে সখিনার চোখটা লড়তেছে, ব্যথার যন্ত্রণায় কাঁদতেছে, বেহুশ হইয়া রইছে। হঠাৎ কইরা যখন বলে উড়স না, তোর পোলা হইছে, মার সেকেন্ডের ভিতরে পোলার খবরটা পাইয়া প্রসব বেদনা বলে যায়। এমন কিছু মা আছে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই মার ডাক দিয়া কয় এই উড়স না, তুই বেহুশ হয়ে গেছিস, মাথার মধ্যে পানি দে, মাথায় পানি দে। কিন্তু সখিনা ওই বাচ্চার মা কথা কয় না। একটু পরে আবার দেখে যেন বেহুশ হইয়া পড়ে রয়েছে, কথা কয় না। ডাক্তার আনতে গেছে, আইনা দেখে স্যালাইন দিছে, স্যালাইন চলে না, হাতের মধ্যে ধরছে শিরা লড়ে না। দেখা যায় অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বয়স এই ব্যথার যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে না, অনেক মা দুনিয়া থেকে চইলা যায়। এই জন্যই তো আমার নবী তাদের মর্যাদা কেমন বাড়াইছে জানো নি? আমার নবী বলেছেন যে এই মহিলাটা ডেলিভারিতে মারা যায়, বাচ্চা প্রসব হওয়ার সময় যে এই বাচ্চার মা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। সন্তান মারে বলে কিন্তু মা সন্তানকে ভুলে না, এটাই কিন্তু শেষ কথা। মা কোনোদিন সন্তানদের বলে না। এক সন্তান আলেম হয়েছে, বাড়িতে আইসা দিয়ে আম্মা আমি আলেম হয়েছি, আমি বড় আলেম। মা ডাক দিয়ে কয় আজকে দেখবো আমার পোলা পড়ালেখার ভিতরে আমার খেদমতের কথা পাইছিনি। মা ডাক দিয়ে কয় বাবা আমি বড় খুশি হয়েছি। সন্তান ডাক দিয়ে কয় আম্মা গো আমার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হইলে হজ করা লাগে, আমারে বিদায় দাও, আমি যাব হজ করার জন্য। মা মনে মনে কয় আমার পোলা লেখাপড়া কইরা এডি শিখছে, হজ ফরজ হয়েছে, হজে যাবো। কিন্তু আমার পোলারে এত শখ কইরা আমি
আমি লেখাপড়া করাইলাম, কিন্তু আমার পোলা তো আমার বলতে পারতো মা গো চলো না মদিনায় ঘুরে আসি। আরে অনেক পোলাপান সৌদি আরব যায়া মারে কে আম্মা আমি উমরা যাইতেছি, মা কই যাও, কই আম্মা গতবার গেছি আবারও যাই। বিদেশ থেকে আয়া কই আম্মা আমি 20 বার উমরা করছি। আরে বেকুব তুই 20 বার উমরা করছিস অসুবিধা নাই, আরো 50 বার কর অসুবিধা নাই। মা কি একবার মনে চাই না বুড়া বয়সে মদিনায় নবীর রওজা দেখবো? মার বেশি কষ্ট লাগে না। মা অনেক সময় দেখবে বাড়ি যে কিনো, বাড়ি কিনো, বাড়িটা কিনার সময় বন্ধু জানে, বাড়িটা কিনার সময় বান্ধবী জানে, বাড়িটা কিনার সময় হৌর বাড়ির হগলতে জানে, বাড়িটা কিনার সময় তোর হালাহালি হগলতে জানে। সবাই তুই জানাইলি, মা জানে সবার পরে। এবার সবার পরে আম্মা বাড়িতে মিলাদ হইবে, একটা বাড়ি কিনছি। মা তখন মনের মধ্যে কষ্ট হয়, তুমি যাও, আমি আমার যাওয়ার দরকার নাই। আসলে মা কিন্তু হিংসা কইরা বলে নাই, মা শুধু একটা কারণে কয় ফুতুরি বাড়ি ঘরে সবাই জানলো তুই বাড়ি কিনছস, অথচ তুই আমার কাছে বলস নাই। তুই আমার কাছে কইলে কি আমি নিয়ে যাইতাম নাকি? দেখবেন অনেক ফুলাফান সৌদি আরব থেকে আসার সময় দেখবেন মা এত বড় একটা গাঠি আনে, আর একটা গাঠি এত বড় আনে, আনার পরে ঘরের মধ্যে বাচ্চা কাটা সব বসে, একটা গাঠি কেসি দিয়া কাটে, কাইটা ডাক দিয়া কে আব্বা এটা আপনার জায়নামাজ, ও আব্বা এটা আপনার রুমাল, আব্বা এটা আপনার লুঙ্গি, আব্বা এটা আপনার পাঞ্জাবির কাপড়। আর মারে ডাক দিয়া কে আম্মা এটা তোমার নামাজের মসল্লা, আর এটা তোমার ভাগ, এটা তোমার তসবি, এটা তোমার আতর, এটা তোমার শরীরের একটা মাথার হিজাব করোনা। মা গফুত মাশাল্লাহ এতগুলা কি লাগে আনছস? একটা বাক্স ভাঙছে, আর একটা বাক্সের ভিতরে কেসি লাগানা। বউ আগেই কইয়া দিছে 12টার পরে এটা ভাঙবো।